একবার গভীর শান্ত হয়ে চোখ বন্ধ করে ভাবুন তো, যদি ঠিক এই মুহূর্তে আপনি জানতে পারেন যে আপনার কখনো মৃত্যু হতে পারে না, যদি আজ এই পরম সত্যটি আপনার সামনে উন্মোচিত হয় যে এই পৃথিবীতে আপনার জন্ম কোনো সাধারণ ঘটনা নয়, কোনো ভুলের ফসল নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এমন এক সুমহান মহাজাগতিক উদ্দেশ্য, যা জানার পর আপনার চারপাশের এই চেনা জগৎটা আর কখনো আগের মতো মনে হবে না। হ্যাঁ বন্ধু, আপনি কি সত্যিই সেই পরম সত্যটি জানতে চান? আজ আপনি যা শুনতে চলেছেন তা শুধু সাধারণ কোনো তত্ত্ব বা শুষ্ক জ্ঞান নয়, এটি এমন এক জীবন্ত দর্শন যা আপনার চিন্তার জগৎকে সম্পূর্ণ নাড়িয়ে দেবে এবং আপনার পুরো জীবনের গতিপথকে চিরতরে বদলে দিতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আধ্যাত্মিক ও জীবন দর্শনের পুণ্যময় গীতার বাণী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, আপনার জন্ম কেন হলো? আপনার সাথেই কেন বারবার এসব ঘটছে? আর আপনার অন্তরে এমন কোন অনন্ত শক্তি লুকিয়ে আছে যা আপনি আজ পর্যন্ত চিনতেই পারেননি? যদি এই গূঢ় রহস্যটি আজ অনুধাবন করতে পারেন, তাহলে আপনি শুধু কোনো মতে বেঁচে থাকবেন না, বরং ভেতর থেকে সত্যি সত্যি জেগে উঠবেন। বন্ধুরা, আপনি সত্যিই ভাগ্যবান যে আজ এই পরম ক্ষণে আপনি এই ভিডিওটি দেখছেন, কারণ আপনার জন্ম, আপনার এই পৃথিবীতে থাকা আর আপনার মনে এই চিরন্তন প্রশ্ন আসা যে মানুষের জন্ম কেন হয়েছে, এসব কোনো কাকতালীয় ঘটনা নয়, এসব আগে থেকেই নির্ধারিত ছিল। আর আপনি যদি ভাবেন যে এমনিতেই জন্ম হয়েছে, কিছুদিন বাঁচতে হবে, তারপর একদিন নীরবে মরতে হবে এবং ওখানেই সব শেষ, তাহলে আজ আপনি যা জানতে চলেছেন তা আপনার গোটা চিন্তা ভাবনাকেই আমূল বদলে দেবে। কারণ শ্রীমদ্ ভাগবত গীতায় এমন একটি গভীর রহস্য লুকিয়ে আছে যা যদি সত্যিই বোঝা যায়, তবে জীবনের পুরো অর্থই বদলে যায়। এবার চারপাশের পৃথিবীর দিকে তাকিয়ে ভাবুন, একই পৃথিবীতে কেউ বিপুল ধনী হয়ে জন্মায়, আবার কেউ জন্মায় চরম দরিদ্র হয়ে। কেউ ছোটবেলা থেকেই দুরারোগ্য ব্যাধিতে অসুস্থ, আবার কেউ পরম শক্তিশালী ও সুস্থ। কেউ ছোটবেলা থেকেই কঠিন জীবন সংগ্রামে লিপ্ত, আবার কেউ আরামে সোনার চামচ মুখে দিয়ে বড় হচ্ছে। কেন এমন হয় বন্ধু? এটি কি শুধুই অন্ধ ভাগ্য, নাকি এর পেছনে কোনো গভীর মহাজাগতিক কারণ লুকিয়ে আছে? শ্রীমদ্ ভাগবত গীতা বলে, মানুষের জন্ম কোনো দুর্ঘটনা নয়, এর পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট ও পবিত্র উদ্দেশ্য। কিন্তু সেই উদ্দেশ্যটি আসলে কি? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সারা জীবন কিভাবে জানেন? তারা ভাবে, পড়াশুনো করো, চাকরি করো, প্রচুর টাকা রোজগার করো, বিয়ে করো, সন্তান মানুষ করো, সংসার চালাও, আর তারপর একদিন সব শেষ। বন্ধু, জীবন যদি শুধুই এতটুকু হয়, তাহলে একটি বিবেকাবান মানুষ আর পশুর মধ্যে আসল পার্থক্য কোথায় রইল? পশুরাও তো আহার করে, ঘুমায়, ভয় পায় এবং নিজেদের বংশবৃদ্ধি করে। তাহলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ এত বিশেষ কেন? ঠিক এখান থেকেই শুরু হয় গীতার আসল রহস্য। বন্ধুরা, এই ভিডিওর কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকের এই অমূল্য বাণী আপনার জীবনধারাকে চিরতরে আলোর পথে পাল্টে দিতে পারে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। বন্ধুরা, গীতা বলে মানুষের এই শরীর পাওয়ার সবচেয়ে দুর্লভ, এতটাই দুর্লভ যে এই মানব জন্ম পাওয়ার জন্য একটি আত্মাকে লক্ষ লক্ষ জন্মের দীর্ঘ ও ক্লান্তিকর পথ অতিক্রম করতে হয়। একবার গভীরভাবে ভাবুন, আপনি যে এতদূর পর্যন্ত পৌঁছেছেন, পরমাত্মার কৃপায় এই মানব দেহ ধারণ করেছেন, এটি কোনো ছোট কথা নয়। কিন্তু প্রশ্ন হলো, যদি এই জন্ম পাওয়া এতই কঠিন হয়, তবে এর আসল উদ্দেশ্য কি? উত্তরটা খুব সহজ, কিন্তু অনুধাবন করা সবচেয়ে কঠিন। মানুষের জন্ম শুধু কোনো মতে আহার ও নিদ্রায় বেঁচে থাকার জন্য হয়নি, বরং নিজেকে জানার জন্য হয়েছে। আর এই গূঢ় সত্যটি আমরা যখন সত্যিই বুঝে উঠি, তখন এই জাগতিক মায়ায় জড়িয়ে থাকার কোনো ইচ্ছাই আর আমাদের মাঝে অবশিষ্ট থাকে না। বন্ধু, এখন হয়তো আপনি ভাবছেন, নিজেকে জানার মানে কি? আমরা তো নিজেদের খুব ভালো করেই চিনি, যেমন আমার নাম অমুক, আমি আমার ঠিকানা জানি, আমার পরিবার ও পেশাকে জানি। কিন্তু বন্ধু, গীতা বলে এসবের কোনোটি আসল আপনি নন। আপনার নাম, আপনার শরীর, আপনার মন, এসব আপনার সম্পদ, জাগতিক পরিচয়ের বাহন, কিন্তু এগুলো আপনি নিজে নন। কথাটি শুনতে খুব অদ্ভুত লাগছে, তাই না? বন্ধু, এখানেই সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে। আপনি যদি এই রক্তমাংসের শরীর না হন, তবে আপনি আসলে কে? গীতা পরম অভয়বাণী দিয়ে বলে, আপনি হলেন অবিনশ্বর আত্মা।
এমন একটি শাশ্বত ও চেতন শক্তি যা কখনো জন্মায় না এবং কখনো মরেও না। কেবল সময়ের সাথে শরীর বদলায়, কিন্তু আত্মা চিরকাল অপরিবর্তিত থাকে। যেমন মানুষ পুরনো ও জীর্ণ জামা কাপড় বদলে হাসি মুখে নতুন পোশাক পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। তাহলে আসল প্রশ্নটি এখানেই চলে আসে, আমরা যদি শাশ্বত আত্মাই হই, তবে এই মানুষের জন্ম কেন পেলাম? এটাই সেই জায়গা যেখানে ৯৯% মানুষই সবচেয়ে বড় ভুলটি করে বসে। আমরা পুরো জীবনটাই শুধু এই নশ্বর শরীরকে খুশি করতে ব্যস্ত হয়ে পড়ি। ভালো খাবার, দামি পোশাক, নাম, কারি কারি টাকা আর সম্মানের পেছনে ছুটতেই থাকি। কিন্তু আমাদের ভেতরের আসল যে সত্তা, সেই আত্মার কি হবে? গীতা বলে, যতক্ষণ না আত্মা তার আসল পরম জ্ঞান লাভ করে, ততক্ষণ সে এই জন্ম মৃত্যুর চক্রে বারবার ফিরে আসতে থাকে। এর মানে হলো, আপনি বারবার জন্ম নেবেন এবং বারবার মারা যাবেন। শুধু এক শরীর থেকে অন্য শরীরে যাত্রা করতে থাকবেন। আর এই শরীর বদলানোর দীর্ঘ পথে আপনাকে শত শত কষ্ট, যাতনা ও পীড়া ভোগ করতে হবে। তাহলে কি আমরা এই চক্রে চিরকাল এভাবেই বন্দী থাকব? না বন্ধু, ঠিক এখানেই মানুষের জন্মের আসল উদ্দেশ্যটি আমাদের সামনে এসে দাঁড়ায়, আর তা হলো পরম মুক্তি। মানুষই হলো সৃষ্টির একমাত্র চেতন জীব, যেই মায়ার চক্র থেকে চিরতরে বেরিয়ে আসতে পারে। কোনো পশু বা অন্য কোনো জীব এটি পারে না, শুধুমাত্র মানুষই পারে। কিন্তু সেটি কিভাবে সম্ভব? বন্ধুরা, এর জন্য প্রথমেই আপনাকে এটি বুঝতে হবে যে আপনার জীবন সেভাবে চলছে না যেভাবে আপনি ভাবছেন। আপনি হয়তো অহংকার বসে ভাবছেন, আমি নিজের ইচ্ছায় এটা করছি, আমি ওটা অর্জন করছি। কিন্তু গীতা বলে, আপনার কাজ, আপনার চিন্তা ভাবনা, আপনার ইচ্ছা, এসবই আপনার পূর্বজন্মের সঞ্চিত কর্মের প্রভাব। অর্থাৎ আজ আপনি যা হয়েছেন তা হঠাৎ করে শূন্য থেকে হননি। আপনার আত্মা আগেও বহু জন্ম ধারণ করেছে এবং প্রতি জন্মে করা সেই ভালো মন্দ কর্মফলই আজ আপনার বর্তমান জীবন তৈরি করেছে। একবার শান্ত হয়ে ভাবুন, আজ যদি আপনি কোনো ভুল করেন, তবে তার প্রভাব শুধু এই জীবন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না, এটি আপনার পরবর্তী জন্মকেও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করবে। এটাই হলো অমোঘ কর্মের নিয়ম। আর ঠিক এই কারণেই আপনি জন্ম মৃত্যুর এই চক্রে আটকে আছেন। তাহলে মুক্তির উপায় কি? গীতা বলে, মানুষ যখন তার ভেতরের আসল রূপটিকে চিনতে পারে, কেবল তখনই সে এই চক্র থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে। কিন্তু নিজেকে জানা এতটাও সহজ নয়, কারণ এই জগৎ আপনাকে প্রতি মুহূর্তে বিভ্রান্ত করে চলেছে। বর্তমান যুগের চাকচিক্য, সোশ্যাল মিডিয়ার মোহ, অন্তহীন লোভ, ভোগের ইচ্ছা, অন্যের সাথে তুলনা আর অহংকার, এই সব কিছু মিলেমিশে আপনাকে আপনার আসল গন্তব্য থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এটাকেই শাস্ত্রে বলা হয় মায়া। আপনার বারবার মনে হয়, আরেকটু টাকা পেয়ে যাই, আরেকটু সাফল্য পাই, আরেকটু সুখ ভোগ করে নিই, তারপরই জীবনে সব ঠিক হয়ে যাবে। কিন্তু রূঢ় সত্যটি হলো, মানুষের জাগতিক ইচ্ছা কখনো শেষ হয় না। একটি পূর্ণ হতে না হতেই আরেকটি নতুন ইচ্ছার জন্ম হয়, আর এই অন্তহীন চক্করে ছুটতে ছুটতেই পুরো জীবনটা একদিন শেষ হয়ে যায়। জীবনের শেষ বেলায় এসে কি অবশিষ্ট থাকে জানেন? শুধুই গভীর ক্লান্তি, অনুশোচনা আর একরাশ অপূর্ণতা। আর সবশেষে এই অপূর্ণতাই আপনাকে আবার এই পৃথিবীতে টেনে নিয়ে আসে সেই অতৃপ্ত বাসনাকে পূর্ণ করার জন্য। কিন্তু এখানে এসে আপনি আবারও সেই একই মায়ার জালে জড়িয়ে পড়েন। তাহলে এর মানে কি? আমাদের কি সংসার, পরিবার ও দায়িত্ব সব ছেড়ে দেওয়া উচিত? না বন্ধু, গীতা কখনো বলে না যে আপনি সংসার ছেড়ে দুনিয়া ত্যাগ করে বৈরাগী হয়ে যান। গীতা বলে, এই দুনিয়াতেই থাকুন, কিন্তু তার সাথে আষ্টপিষ্টে বেঁধে যাবেন না। এটাই হলো নির্লিপ্ত থাকার আসল শিল্প। আপনি কাজ করুন, অর্থ উপার্জন করুন, সুন্দরভাবে সংসার সামলান, কিন্তু মনে সর্বদা এই ধ্রুব সত্যটি গেঁথে রাখুন যে এই সব কিছুই নিতান্তই অস্থায়ী। পদ্মপাতায় জলের মতো সংসারে থেকেও মনে মনে অনাসক্ত থাকুন। আপনার জীবনের আসল উদ্দেশ্য এই জাগতিক প্রাপ্তির চেয়েও অনেক ঊর্ধ্বে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, আমরা যদি এই কথাগুলো বুঝেও যাই, তবে এরপরও আমাদের করণীয় কি? ঠিক এখান থেকেই শুরু হয় পরবর্তী গভীর রহস্য, যা খুব কম মানুষই অনুধাবন করতে পারে। মানুষের জন্ম শুধু মুক্তিলাভের জন্য নয়, বরং সেই পরম সত্যকে নিজের ভেতরে অনুভব করার জন্য। বেশিরভাগ মানুষই একটা জায়গায় এসে আটকে যায়,
কেউ বলে ভগবান মন্দিরে আছেন, কেউ বলেন তিনি ওই দূর আকাশে আছেন, আবার কেউ বলেন তিনি কোনো বিশেষ রূপে আছেন যা আমাদের চর্মচক্ষুতে ধরা পড়ে না। কিন্তু গীতা আমাদের খুব অন্যরকম একটি দর্শনের কথা বলে। বন্ধু, পরম সত্য বাইরের কোনো বস্তু নয়, সেই শাশ্বত সত্য স্বয়ং আপনার ভেতরেই বিরাজ করছে। বন্ধুরা, এবার বিষয়টি একটু গভীর মন দিয়ে বুঝুন। আমরা সারা জীবন কি করি? আমরা বাইরে আনন্দ খুঁজি, বাইরে সাফল্য খুঁজি, বাইরে ভালোবাসা খুঁজি। এমনকি যে পরম শান্তি আমরা চাই, সেটাও কি আমরা বাইরের জগতেই খুঁজি না? কিন্তু গীতা বলে যে অমূল্য রত্নটি আপনি হম্নে হয়ে বাইরে খুঁজছেন, তা আগে থেকেই আপনার ভেতরে সযত্নে রক্ষিত আছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত কাছে থাকা সত্ত্বেও আমরা তা অনুভব করতে পারি না। কিন্তু কেন? কারণ আমাদের চেতনার ওপর একটি ঘন আস্তরণ পড়ে আছে। অন্তহীন ইচ্ছা, ভয়, অহংকার এবং অজ্ঞানতার কারণে তৈরি হয়েছে এই আস্তরণটি। আর এই আস্তরণটি সময়ের সাথে এতটাই পুরু হয়ে যায় যে আমাদের ভেতরের সত্য আলোটি দেখা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিষয়টি একটি সহজ উদাহরণের মাধ্যমে বুঝুন বন্ধু। যেমন একটি পরিষ্কার আয়নার ওপর দীর্ঘদিন ধরে ধুলো জমতে জমতে এমন অবস্থা হয় যে আপনি তাতে নিজের মুখটাই আর দেখতে পান না। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনি কি বাজার থেকে নতুন আয়না কিনে আনবেন? নিশ্চয়ই নয়। আপনি শুধু আয়নার ওপর জমে থাকা ধুলোটা সযত্নে পরিষ্কার করবেন, আর ধুলোটা সরে গেলেই আপনার আসল মুখটি নিজে থেকেই সেখানে ভেসে উঠবে। আমাদের জীবনের সাথেও ঠিক এটাই ঘটে চলেছে। আমাদের বাইরে থেকে নতুন কোনো কিছু পাওয়ার দরকার নেই, শুধু ভেতরে জমে থাকা মিথ্যেকে সরিয়ে ফেলতে হবে। যা সত্য নয় তার মোহ ত্যাগ করতে হবে। আর এটাই হলো গীতার সবচেয়ে গভীর রহস্য। সত্যকে বাইরে কোথাও গিয়ে পেতে হয় না, শুধু ভেতরের অজ্ঞানতার ধুলোটিকে সরিয়ে দিতে হয়। এখন মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই অজ্ঞানতার আস্তরণ সরবে কিভাবে? গীতা এর সমাধানে 3টি সুনির্দিষ্ট পথের কথা বলেছে: জ্ঞান, কর্ম এবং ভক্তি। কিন্তু এখানেও আমরা একটি বড় ভুল করে বসি। সাধারণ মানুষ ভাবে যে মুক্তির জন্য বোধহয় এই 3টির মধ্যে থেকে যে কোনো একটি পথ বেছে নিতে হবে। কিন্তু আসল সত্যটি হলো, এই 3টি পথ আলাদা নয়, বরং এরা একে অপরের পরম পরিপূরক। চলুন বন্ধুরা, বিষয়টি আমরা আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করি। প্রথম পথটি হলো জ্ঞান। জ্ঞান মানে শুধু রাশি রাশি বই পড়া বা পাণ্ডিত্য অর্জন নয়। আসল জ্ঞান হলো এটি গভীরভাবে উপলব্ধি করা যে আমি আসলে কে। বন্ধু, যতদিন আপনি নিজেকে এই রক্তমাংসের শরীর বলে মনে করবেন, ততদিন আপনার মনে ভয় আসতে বাধ্য। কখনো মৃত্যুর ভয়, কখনো মানুষের ভয়, কখনো হেরে যাওয়ার ভয়, আবার কখনো বা কিছু না পাওয়ার গভীর বেদনা। কিন্তু যেদিন আপনি অন্তরে উপলব্ধি করবেন যে আমি এই নশ্বর শরীর নই, আমি হলাম অবিনশ্বর আত্মা, ঠিক সেদিন থেকেই আপনার ভেতরের সমস্ত ভয় চিরতরে দূর হতে শুরু করবে। কারণ এই আত্মাকে আগুনে পোড়ানো যায় না, অস্ত্রে কাটা যায় না, পানিতে ভেজানো যায় না, বা কোনোভাবেই শেষ করা যায় না। নিজের স্বরূপের এই সঠিক উপলব্ধি হল আসল জ্ঞান। তবে হ্যাঁ, শুধু জ্ঞান অর্জন করলেই জীবনের সবকিছু বদলে যায় না। এবার আসি দ্বিতীয় পথ, অর্থাৎ কর্মের কথায়। আপনি সারাদিনে যা কিছুই করেন না কেন, তা তিল তিল করে আপনার ভবিষ্যৎ তৈরি করে। কিন্তু এখানেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্ম করে যাও, কিন্তু ফলের আশা করো না। বন্ধুরা, কথাটি শুনতে খুব সহজ মনে হলেও বাস্তবে প্রয়োগ করা সবচেয়ে কঠিন। কারণ আমরা প্রতিটি কাজের পেছনেই কোনো না কোনো প্রাপ্তির আশা লুকিয়ে রাখি। মনে মনে ভাবি, আমি এটা করেছি তাই বিনিময়ে ওটা পাব। আর যখন সেই আশানুরূপ ফল পাওয়া যায় না, তখন আমাদের মন গভীর বিষাদে ভারাক্রান্ত হয়ে পড়ে। অব্যক্ত কষ্ট আর বেদনাগুলো তখন হৃদয়ে প্রকট হতে থাকে। কিন্তু গীতা আমাদের শেখায়, আপনি যদি ফলাফলের প্রতি কোনো রকম আসক্তি ছাড়াই নিজের কর্তব্য করে যান, তবে আপনি কর্মের কঠিন বন্ধন থেকে চিরতরে মুক্ত হয়ে যাবেন। এর মানে হল, বাইরের কাজ ঠিক আগের মতোই থাকবে, কিন্তু ভেতরের চিন্তাভাবনা ও দৃষ্টিকোণ পুরোপুরি বদলে যাবে। আপনি পরম নিষ্ঠার সাথে কাজ করবেন ঠিকই, কিন্তু তার ফলাফলের উপর মানসিকভাবে নির্ভরশীল হবেন না। আর এই নির্লিপ্ত অবস্থাই হল আত্মার আসল স্বাধীনতা। আর তৃতীয় পথটি হল ভক্তি। ভক্তি মানে হল পরমেশ্বরের চরণে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দেওয়া।
জীবনে যখন যা ঘটছে তা পরম করুণাময়ের ইচ্ছা বলে হাসি মুখে মেনে নেওয়া। অন্তরে এটি গভীরভাবে বিশ্বাস করা যে এই বিশাল জগতের সব কিছু আমার ক্ষুদ্র শক্তিতে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বন্ধুরা, আমি অত্যন্ত নিশ্চিত হয়ে বলতে পারি, যেদিন আপনি এই সত্যটি মনে প্রাণে মেনে নেবেন, সেদিন ভেতর থেকে এক অনাবিল ও অদ্ভুত শান্তি অনুভব করবেন। কারণ তখন আপনি আর পরিস্থিতির সাথে অযথা লড়াই করবেন না, বরং মহাজাগতিক প্রবাহের সাথে নিজেকে ভাসিয়ে দেবেন। আর এটাই হলো সমর্পণ ও ভক্তির আসল শক্তি। একবার শান্ত হয়ে ভাবুন তো, যদি কোনো মানুষের জীবনে এই তিনটি অমূল্য গুণ, সঠিক জ্ঞান, নিষ্কাম কর্ম এবং গভীর ভক্তি একসাথে মিলে যায়, তাহলে কি ঘটবে? সেই মানুষটি ভেতর থেকে আমূল বদলাতে শুরু করবে। তার চিন্তার জগৎ পরিশোধিত হবে এবং আচরণের প্রতিটি ছত্রে নম্রতা ফুটে উঠবে। জীবনের প্রতি তার চাওয়া পাওয়ার অগ্রাধিকারগুলোও তখন পুরোপুরি বদলে যাবে। আর সবচেয়ে বড় প্রাপ্তি হলো, সে তার অন্তরে এক শাশ্বত ও অবিচল প্রশান্তি অনুভব করতে শুরু করবে। এখন একটি অত্যন্ত জরুরি প্রশ্ন হয়তো আপনার মনে উকি দিচ্ছে। এই দর্শন যদি এতটাই শক্তিশালী হয়, তবে পৃথিবীর সব মানুষ কেন এই পথে চলে না? এর একমাত্র কারণ হলো আমাদের মন বড়ই চালাক। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, এই মন বড়ই চঞ্চল, ঠিক উদ্দাম বায়ুর মতো, একে বশে আনা অত্যন্ত কঠিন। আমাদের এই চঞ্চল মন সবসময় সবচেয়ে সহজ আর আরামের পথটি বেছে নিতে চায়। সে সারাক্ষণ ফিসফিস করে বলে, এখন একটু ভোগবিলাস করে নি, একটু মজা করি, সাধনার কথা পরে ভাবা যাবে, জীবন তো অনেক পড়ে আছে। আর মনের এই পরে করব চক্রে ঘুরতে ঘুরতেই মানুষের অমূল্য জীবনটা একদিন ফুরিয়ে যায়। গীতা বলে, নিয়ন্ত্রিত মন মানুষের সবচেয়ে বড় বন্ধু, আর অনিয়ন্ত্রিত মন তার সবচেয়ে বড় শত্রু। মনকে নিয়ন্ত্রণ করার আসল উপায় কিন্তু তার উপর জোরজুলুম করা নয়। আপনি মনকে যত বেশি চেপে রাখার চেষ্টা করবেন, সে তত দ্বিগুণ বেগে লাফিয়ে উঠবে। একে বশে আনার সঠিক উপায় হল মনকে গভীরভাবে বোঝা এবং পরম ধৈর্যের সাথে তাকে সঠিক পথের দিশা দেখানো। ঠিক যেমন একটি অবুঝ শিশুকে ভালোবেসে শাসন করা হয়। এবার এখানে আরও একটি অত্যন্ত গভীর সত্য লুকিয়ে আছে। ভালো করে শুনুন। আপনি কিন্তু আপনার মন নন। মন হলো আপনার চেতনার একটি সূক্ষ্ম অংশ মাত্র, কিন্তু আসল আপনি তার চেয়ে সম্পূর্ণ আলাদা। আপনি কি কখনো আপনার মনকে জোর করে এক জায়গায় ধরে রাখতে পেরেছেন? আপনি যেমনটা চাইবেন মন কেবল ততটুকুই ভাববে, এমনটা কিন্তু কখনোই হয় না। যেদিন আপনি গভীরভাবে উপলব্ধি করবেন যে মন আপনার সত্তা থেকে আলাদা একটি মাধ্যম মাত্র, যেদিন এই ধ্রুব সত্যটি আপনি মনে প্রাণে মেনে নেবেন, ঠিক সেদিন থেকেই জীবনের পুরো খেলাটি ঘুরে যাবে। কারণ তখন আপনি আর চঞ্চল মনের পেছনে অন্ধের মতো ছুটবেন না, বরং একজন শান্ত দর্শকের মতো তাকে পর্যবেক্ষণ করতে শুরু করবেন। আর যখন আপনি নিজের মনকে দূর থেকে নীরবে পর্যবেক্ষণ করতে শেখেন, তখন ধীরে ধীরে আপনার ওপর থেকে মনের আধিপত্য কমতে শুরু করে। শাস্ত্রে একেই বলা হয়েছে ধ্যান বা মেডিটেশনের আসল অর্থ। ধ্যান মানে চোখ বন্ধ করে কল্পনার জগতে হারিয়ে যাওয়া নয়। ধ্যান মানে হলো নিজের অন্তরের গহীনে উকি দেওয়া, বাইরের কোলাহলে নয়, নিজের ভেতরের নীরবতায় প্রবেশ করা। সেখানে আপনি খুঁজে পান এক অনাবিল শান্তি এবং এমন এক স্বর্গীয় আনন্দ যা বাইরের কোনো জাগতিক বস্তুর ওপর কখনোই নির্ভর করে না। তবে বন্ধু, এটি তো কেবল যাত্রার শুরু। আপনি নিজের ভেতর যত গভীরে ডুব দেবেন, ততই অনুভব করবেন যে এই বিশাল যাত্রায় আপনি একা নন। আপনার অন্তরে এমন এক পরম শক্তি বিরাজ করছে যা সৃষ্টির শুরু থেকেই আপনার সাথে ছিল, আর সেই চিরন্তন শক্তিটিই হলেন স্বয়ং ভগবান। জীবনে যখন আপনি ভীষণ একা হয়ে পড়েন, চারপাশের সবকিছু যখন ভুল পথে চলতে থাকে, বিপদের দিনে যখন আপন বলতে কেউই পাশে থাকে না, ঠিক তখনও আপনার অন্তরের গভীর থেকে একটি অভয়বাণী ভেসে আসে, ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। সেই শান্তিময় আওয়াজটি কিন্তু আপনার চঞ্চল মনের আওয়াজ নয়। কারণ বিপদের সময় মন তো মানুষকে আরও বেশি ভয় দেখায়, নেতিবাচক চিন্তার বিষ মাথায় ঢুকিয়ে দেয়। কিন্তু ভেতর থেকে আসা সেই ঐশ্বরিক আওয়াজটি থাকে পরম শান্ত, অত্যন্ত স্থির, এবং তা সর্বদা মানুষকে সঠিক পথের দিশা দেখায়। গীতা বলে, আপনার ভেতরের সেই ধীরস্থির আওয়াজটিই হলো পরমাত্মার বাণী। ভগবান দূরে কোথাও বসে নেই, তিনি পরমাত্মা রূপে আপনার হৃদয়েই অবস্থান করছেন। আমরা সবসময় ভগবানকে কোনো একটি নির্দিষ্ট বাহ্যিক রূপে দেখতে চাই,
কিন্তু নিরাকার পরমেশ্বর সর্বভূতে ও সবার হৃদয়ে সদা জাগ্রত রয়েছেন। সুসজ্জিত ঘরে মৃদু সুগন্ধি ছড়িয়ে থাকলে যেমন শান্ত হয়ে শ্বাস না নিলে বোঝা যায় না, ঠিক তেমনি ভগবানও অনন্তকাল ধরে আপনার আত্মাতেই বিরাজ করছেন। শুধু আপনার মন বাইরের রঙিন জগতের মোহমায়ায় আটকে আছে। মানবজন্মের আসল উদ্দেশ্য ভগবানকে খোঁজা নয়, বরং নিজের ভেতর তাকে চেনা। খোঁজার অর্থ হল তিনি বাইরে কোথাও হারিয়ে গেছেন, আর চেনার অর্থ হল তিনি আগে থেকেই অন্তরে বিদ্যমান। তবে ভগবান আমাদের ভেতরে থাকলেও আমরা পুরোপুরি ভগবান নই। আমরা পরম ভগবানের অংশ। যেমন অগ্নিকুণ্ডের ছোট্ট স্ফুলিঙ্গ পুরো আগুন নয়, ঠিক তেমনি আমাদের মাঝে ঈশ্বরের গুণ থাকলেও আমরা পরমাত্মার অংশ মাত্র। এই সত্য উপলব্ধি করলে আপনি আর কখনো নিজেকে পরিস্থিতির দাস বা দুর্বল মনে করবেন না। আপনার দৃঢ় বিশ্বাস জন্মাবে যে আমার ভেতরেই সেই অনন্ত শক্তি লুকিয়ে আছে, যা আমাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে টেনে তুলতে সক্ষম। ভগবান ভেতরে থাকলে পৃথিবীতে এত অন্যায় বা খারাপ কাজ কেন ঘটে? গীতা বলে, মানুষ যখন তার ভেতরের আসল ঐশ্বরিক পরিচয়টি ভুলে যায়, কেবল তখনই সে অন্ধকারের দিকে ধাবিত হয়। আসলে খারাপ বা পাপ বলে আলাদা কোনো শক্তির অস্তিত্ব নেই। এটি মূলত আত্মিক অজ্ঞতারই বহিঃপ্রকাশ। যেমন আলোর অভাবই হলো অন্ধকার, তেমনি হৃদয়ে আধ্যাত্মিক জ্ঞানের অভাব ঘটলেই মানুষ অন্ধ লোভে ও অহংকারে মত্ত হয়। পৃথিবীর প্রতিটি মানুষ যদি বুঝতে পারে যে তার নিজের ভেতর এবং সামনের মানুষটির ভেতর একই ভগবান বাস করছেন, তবে সে কখনো অপরের ক্ষতি করতে পারবে না। তাহলে ধনী গরিব বা সুখ দুঃখের ভেদাভেদ কেন? গীতা বলে, এই সমস্ত পার্থক্য কেবল নশ্বর শরীর এবং চঞ্চল মনের স্তরে, পরম পবিত্র আত্মার স্তরে নয়। একই বিদ্যুৎ প্রবাহ যেমন বিভিন্ন রঙের বাল্বের ভেতর দিয়ে গিয়ে আলাদা আলো ছড়ায়, ঠিক তেমনি আমাদের সবার শরীর আলাদা হলেও ভেতরের আত্মা সেই একই পরম উৎস থেকেই এসেছে। এটি বুঝলে অপরের সাথে তুলনা ও ঈর্ষা করার অসুস্থ প্রতিযোগিতা চিরতরে বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা মায়ার প্রভাবে এসব ভুলে বসে থাকি। ভুলে যাওয়া স্বরূপ মনে পড়বে কিভাবে? এর উপায় হলো সৎসঙ্গ। আপনি যেমন মানসিকতার মানুষের সাথে চলাফেরা করবেন, ধীরে ধীরে আপনিও ঠিক তাদের মতোই হয়ে উঠবেন। যারা সর্বদা পরম সত্য ও আত্মজ্ঞানের সন্ধানে নত, তাদের সান্নিধ্যে থাকাই আসল সৎসঙ্গ। তা সে কোনো সাধু মহাত্মার সান্নিধ্যেই হোক অথবা কোনো পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমেই হোক। বারবার সত্য শ্রবণ করলে তা অবচেতন মনে গেঁথে যায় এবং ভেতর থেকে আসল জাগরণ আসে। তবে এই পথটি বাইরে থেকে দেখতে সহজ মনে হলেও ভেতরের দিক থেকে চরম চ্যালেঞ্জিং। কারণ নিজের ভেতরের সুপ্ত দুর্বলতাগুলোকে দেখা এবং নিজের ভুলগুলোকে অকপটে স্বীকার করে নেওয়া অহংকারী মনের কাছে সবচেয়ে কঠিন কাজ। কিন্তু গীতা বলে, যে মানুষ নিজের ভেতরের সত্য থেকে পালিয়ে বেড়ায় সে কখনো শাশ্বত শান্তির দেখা পায় না। যেদিন মানুষ নিজের সুপ্ত রাগ, ভয় ও কামনাগুলোকে চিনতে পারে এবং বোঝে সে এগুলোর দাস, সেদিন থেকেই তার আসল রূপান্তর শুরু হয়। এই বদল হঠাৎ করে হয় না, ধীর প্রক্রিয়ায় হয়। যেমন সূর্য উঠলে অন্ধকার নিজে থেকেই কেটে যায়, তেমনি সচেতনতা বাড়লে পুরনো বদভ্যাস ঝরে পড়তে শুরু করে। আপনি যদি সত্যি এই পথে চলতে চান, তবে প্রতিদিন আপনাকে অত্যন্ত কার্যকরী 3টি কাজ করতে হবে। প্রথম কাজটি হল, নিজের দিনের শুরুটা বদলান। সকালে উঠেই মোবাইল ফোন ঘাঁটা বন্ধ করুন। দিনের প্রথম 10-15 মিনিট একান্তই নিজের সাথে নীরবতায় কাটান। শুধু শান্ত হয়ে বসে নিজের শ্বাস প্রশ্বাস এবং মনকে নীরবে পর্যবেক্ষণ করুন। দ্বিতীয় কাজটি হল, নিজের চিন্তাভাবনাকে পাহারা দিন। সারা দিনের কাজের মাঝে যখনই মনের ভেতর কোনো অহেতুক রাগ বা নেতিবাচক চিন্তার উদয় হবে, ঠিক তখনই থমকে দাঁড়ান। সেই চিন্তাটিকে ধরে ফেলে নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তাটি করা কি সত্যিই খুব জরুরি? দেখবেন দুশ্চিন্তা কর্পূরের মতো উবে যাবে। তৃতীয় কাজটি হল, নিজের কর্মকে শুদ্ধ ও নিষ্কাম করুন। আপনি কাউকে সাহায্য করলে মনে মনে তার কাছ থেকে বিন্দুমাত্র প্রতিদানের আশা রাখবেন না। অন্ধের মতো প্রাপ্তি বা ফলের দিকে তাকিয়ে কাজ করবেন না। এই পথে চলতে চলতে এমন এক সময় আসবে যখন বাইরের হৈহুল্লোড়ের চেয়ে ভেতরের নীরবতাতেই বেশি শান্তি মিলবে। মানুষ তখন সম্পূর্ণ একা বসেও পরম তৃপ্তিতে হাসি মুখে থাকতে পারে। একে একাকিত্ব নয়,
বলে আত্মার অভ্যন্তরীণ পূর্ণতা। সেই আলোকিত মানুষটি আর কখনো মানসিক চাপে ভোগে না, অপরের সাথে তুলনা করে না। সব পরিস্থিতিতেই তার ভেতরের প্রদীপটি থাকে একদম স্থির। গীতায় একেই বলা হয়েছে স্থির বুদ্ধি সম্পন্ন স্থিতপ্রজ্ঞ মানুষ। এই পথে চলার অর্থ এই নয় যে জীবনে কোনো সমস্যা আসবে না। সমস্যা অবশ্যই আসবে, কিন্তু আপনি তখন চরম সংকটগুলোকে উচ্চতর দৃষ্টিকোণ থেকে দেখতে শিখবেন। আগে কোনো বিপদ এলেই আপনি ঘাবড়ে যেতেন, অন্ধের মতো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতেন, কিন্তু এখন আপনি পরম স্থির থেকে সঠিক সময়ে অত্যন্ত সংযতভাবে তার জবাব দিতে শুরু করবেন। আর এটাই হলো আসল পরিপক্কতা। পরিবর্তন ধীর গতিতে হয়। মাটির নিচে থাকা ছোট্ট বীজ যেমন পরিবর্তন ধীর গতিতে হয়। মাটির নিচে থাকা ছোট্ট বীজ যেমন ধীরে ধীরে বিশাল বৃক্ষে রূপ নেয়, ঠিক তেমনি ধারাবাহিকতা বজায় রাখিয়ে আপনার ভেতরের সুপ্ত দেবত্ব বিকশিত হতে শুরু করবে। যে মহান মানুষ সত্যি নিজের স্বরূপকে চিনে যান, তিনি দুনিয়া ছেড়ে পালান না, বরং সংসারের মাঝেই নির্লিপ্তভাবে বাঁচেন। আকাশে মেঘের ভেলা দেখে যেমন কেউ জোর করে তা ধরে রাখতে চায় না, শুধু দেখে আর চলে যেতে দেয়, স্থিতপ্রজ্ঞ মানুষটিও তেমনি সুখ দুঃখের ঢেউগুলোকে শান্ত মনে আসতে এবং নীরবে চলে যেতে দেখেন। তিনি আনন্দ বা উল্লাসকে ধরে রাখতে চান না, কারণ আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু পরম শান্তি তার ভেতরেই স্থির থাকে। এমন মানুষ আবেগহীন হন না, আবেগকে অনুভব করেন, কিন্তু তাতে ডুবে যান না। সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠলেও গভীরতা যেমন চিরকাল শান্ত থাকে, তেমনি বাইরের আবেগ এলেও তার ভেতরটা থাকে পরম স্থির। এমন সিদ্ধ মানুষ কর্ম করা বন্ধ করেন না, বরং অহংকার বা লোক দেখানোর জন্য নয়, উচ্চতর কল্যাণের উদ্দেশ্যে নিষ্কাম কর্ম করেন। গীতা বলে, যে নিজেকে চিনে গেছে তার জীবন থেকে সমস্ত ভয়ের অবসান ঘটে, কারণ আসল আমি অবিনশ্বর জানলে হারানোর বা মৃত্যুর ভয় চিরতরে শেষ হয়ে যায়। মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি কেবল পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরার মতো এক রূপান্তর। তিনি সংসারেই থেকেও ভেতর থেকে সম্পূর্ণ স্বাধীন ও বন্ধন মুক্ত হয়ে যান। বন্ধুরা, পৃথিবীর প্রতিটি মানুষই এই পরম অবস্থা পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে, কিন্তু বেশিরভাগ মানুষ মাঝপথেই থেমে যায়। একটুখানি শান্তি পেলেই মনে করে সাধনা পূর্ণ হয়ে গেছে, কিন্তু যারা নিরলসভাবে এগিয়ে চলেন কেবল তারাই পরম সত্যের দেখা পান। তো বন্ধুরা, আমরা সেই পরম মোড়ে এসে পৌঁছেছি যেখানে পুরো রহস্য পরিষ্কার হয়ে গেছে। আপনি বুঝে গেছেন যে আপনি শরীর নন, শাশ্বত আত্মা। জীবনের উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয়, বরং জেগে ওঠা। কিন্তু এখন আপনার প্রশ্ন, আমার ঠিক কী করা উচিত? কারণ শুধু শুনেই ছেড়ে দিলে কিছুই বদলাবে না। গীতার জ্ঞান তখনই কাজ করে যখন তা জীবনে প্রয়োগ করা হয়। তাই আজ এখন থেকেই সংকল্পবদ্ধ হন। স্টেপ 1, নিজের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। সারাদিনে আপনি কি ভাবছেন, কি বলছেন এবং কিভাবে রিয়্যাক্ট করছেন তা নিরপেক্ষ দর্শকের মতো পর্যবেক্ষণ করুন। স্টেপ 2, নিজের ভুল পরিচয়টি বদলে ফেলুন। প্রতিদিন শান্ত হয়ে নিজেকে মনে করান যে আমি ক্ষণস্থায়ী শরীর নই, পরমাত্মার অংশ, অবিনশ্বর আত্মা। স্টেপ 3, কর্মকে শুদ্ধ করুন। যা করবেন সম্পূর্ণ মন দিয়ে করবেন, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত হবেন না। স্টেপ 4, ভেতরে ডুব দিন। প্রতিদিন কিছুটা সময় সব কোলাহল সরিয়ে একান্তই নিজের ভেতরের নীরবতার জন্য বরাদ্দ রাখুন। স্টেপ 5, সমর্পণ। যা আপনার ক্ষুদ্র নিয়ন্ত্রণের বাইরে, তাকে পরম করুণাময়ের ইচ্ছার ওপর ছেড়ে দিতে শিখুন। সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা মানুষকে ক্লান্ত করে, কিন্তু সমর্পণে মেলে গভীর শান্তি। একটিমাত্র লাইনে পুরো সারমর্মটি বুঝে নিন। জীবনের উদ্দেশ্য বাইরের জগৎ থেকে কিছু পাওয়া নয়, নিজের ভেতরে থাকা পরম সত্যকে চেনা। আর যেদিন এই পরিচয় ঘটে যায়, সেদিন জীবন বদলায় না, আপনি নিজে বদলে যান। আর আপনি বদলালে আপনার গোটা দুনিয়াটাই নিজে থেকেই বদলে যায়। বন্ধুরা, আপনি যদি সত্যিই বুঝে থাকেন যে আপনার জন্ম শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং জেগে ওঠার জন্য হয়েছে, তবে আজ থেকেই নিজের অন্তরের গহীনে উকি দিতে শুরু করুন। কারণ যেদিন আপনি নিজেকে চিনে ফেলবেন, সেদিন আর কোনো উত্তরের প্রয়োজন হবে না।
এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আজীবন সাধারণ মানুষ হয়েই বেঁচে থাকতে চান, নাকি এমন কেউ হতে চান যে সত্যি সত্যি জেগে উঠেছে? কারণ আপনার নতুন কিছু হওয়ার দরকার নেই, আপনি আগে থেকেই পরমাত্মার অংশ। মায়ার বশে শুধু আপনি তা ভুলে গেছেন। যেদিন এটা মনে পড়ে যাবে, সেদিন কোনো ভয় বা অপূর্ণতা থাকবে না, থাকবে কেবল এক গভীর প্রশান্তি। বন্ধুরা, আশা করি আজকের এই গভীর আলোচনা আপনাদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করতে পেরেছে। যদি আজকের এই অমূল্য বাণী আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। সেই সঙ্গে নিজেকে জানার এই যাত্রায় সামিল হতে এবং প্রিয়জনদের জীবনকে প্রশান্তিতে ভরিয়ে তুলতে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়দের সাথে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। এমন আরও শান্তিময় ও ভক্তিমূলক বাণী নিয়মিত শোনার জন্য আমাদের গীতার বাণী চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই। খুব শিগগিরই আবারও আসব নতুন কোনো জীবনমুখী দর্শনের ভিডিও নিয়ে। ততক্ষণ পরম করুণাময়ের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।